কম্পিউটারের মাধ্যমে কিভাবে মার্কশিট প্রিন্ট করতে হবে বা সেভ করতে হবে সে বিষয়ে বিস্তারিত আগেই আলোচনা করেছি। আজকে মোবাইলের মাধ্যমে কিভাবে এসএমএস পোর্টাল থেকে একটি একটি করে মার্কশিট সেভ করবেন এবং একটি ফোল্ডারের মধ্যে রাখবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই কাজটি করার জন্য প্রথমে একটি ব্রাউজারের মাধ্যমে এসএমএস পোর্টাল ওপেন করে নেব। এখানে লগ ইন করার অপশানে স্কুল ইউজার হিসাবে লগ ইন করব। এখানে ডাইস কোড, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করব। স্কুল ইউজার হিসেবে লগ ইন করার জন্য স্কুল সিলেক্ট করে নিলাম। তারপর এখানে সমস্ত তথ্য দিয়ে নিচে সাইন ইন অপশানে ক্লিক করে সাইন ইন করব। এরপর উপরে বাঁ দিকে 3টি দাগের দিকে আসব এবং ক্লিক করব। এখানে অনেকগুলি অপশান আছে। এই অপশানগুলি থেকে ইভ্যালুয়েশন অপশানে ক্লিক করব। এরপর নিচের দিকে মার্কশিট 2023 এই অপশানটিতে ক্লিক করব। এখানে স্টুডেন্ট মার্কশিট 2023 এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে মিডিয়াম বাংলা, তারপর এখান থেকে ক্লাস সিলেক্ট করে নিতে হবে। তারপর ডান দিকে সেকশন সিলেক্ট করতে হবে এবং তারপর আবার ডান দিকে সার্চ অপশানে ক্লিক করতে হবে। এখানে ছাত্রছাত্রীদের নাম চলে আসবে এবং প্রত্যেকটি ছাত্রছাত্রীর ডান দিকে একটি হলুদ রঙের ভিউ অপশান এবং নীল রঙের প্রিন্ট অপশান থাকবে। মার্কশিট প্রিন্ট করার জন্য নীল রঙের প্রিন্টারের মতো অপশানটিতে ক্লিক করব। মার্কশিট মোবাইলে সেভ করে রাখার জন্যও এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে সেভ অ্যাজ পিডিএফ এই অপশানটি চলে আসবে। উপরের দিকে কিছু সেটিংস পরিবর্তন করতে হবে। সেই জন্য উপরে পেপার সাইজ লেখা আছে, তার নিচে যে অ্যারোটি আছে সেই অপশানটিতে ক্লিক করব। তারপর এখান থেকে পেপার সাইজ লেটারের পরিবর্তে A4 সিলেক্ট করে নেব এবং পেপার ওরিয়েন্টেশন পোর্ট্রেট আছে, এখান থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে নেব। তারপর নিচে ডান দিকে হলুদ রঙের পিডিএফ লেখা অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এই পিডিএফ ফাইলটি মোবাইলের কোথায় সেভ করবেন সেই অপশানটি আসবে। এখান থেকে চাইলে আপনি নতুন একটি ফোল্ডার বানিয়ে নিতে পারেন। মার্কশিট 2023 হিসাবে একটি ফোল্ডার বানাতে পারেন, কিংবা ফোল্ডার 1 এখানে আমি বানিয়ে সেই মার্কশিটগুলি সেভ করে রাখব। এখানে উপরে দেখুন ফোল্ডার 1 ক্রিয়েট হয়ে গেছে। এরপর সেভ করার জন্য ফোল্ডার 1 সিলেক্ট করলাম, তারপর নিচে সেভ অপশানে ক্লিক করব। ওই মার্কশিটটি নির্দিষ্ট ফোল্ডারে সেভ হয়ে গেল। এরপর আবার এসএমএস পোর্টালে চলে এসেছি। এখান থেকে কিভাবে দ্বিতীয় মার্কশিটটি সেভ করব সেটি এবার দেখাবো। সেই জন্য আবার নিচে প্রিন্ট অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে সেভ অ্যাজ পিডিএফ এই অপশানটি চলে আসবে এবং উপরে আগের বারের মতো একই রকমভাবে সেটিংস চেঞ্জ করে নেব। পেপার সাইজ লেটার থেকে A4 করে নিলাম। ওরিয়েন্টেশন পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ করে নিলাম। এরপর নিচে ডান দিকে হলুদ রঙের পিডিএফ লেখা অপশানটিতে ক্লিক করব এবং সেভ করে নেব এই মার্কশিটটি। এখানে সেভ করার অপশান আসবে এবং এখান থেকে আমি আগের বারে তৈরি করা ফোল্ডার 1 অপশানটি খুঁজে নেব। তারপর সেই ফোল্ডারটিতে এই মার্কশিটটি সেভ করব। এখানে দেখুন আগের বারের মার্কশিটটি সেভ হয়ে আছে। এরপর দ্বিতীয় মার্কশিটটি এখানে সেভ হবে। নিচে সেভ অপশানে ক্লিক করব। এইভাবে আপনারা একটি একটি করে মার্কশিট একটি নির্দিষ্ট ফোল্ডারে সেভ করে রাখতে পারবেন এবং পরবর্তীকালে প্রিন্ট করতে পারবেন। এসএমএস পোর্টাল থেকে কিভাবে মোবাইলের মাধ্যমে মার্কশিট সেভ করতে হবে, একটি ফোল্ডারে সেভ করে রাখবেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।